হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি খুব একটা ভালো নেই, কারণ আমার ভীষণ ঠান্ডা গরম থেকে শরীর খারাপ হয়ে গেছে। বাবার কাছে গেছিলাম, ওই দিন টানা রোদ্দুরে অনেক ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো যাওয়ার পরে তড়িঘড়ি কপালে বাবার তিলকটা কেটে নেওয়ার পরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর লাইনটার শেষ তোমাদেরকে দেখাতে পারবো না, কেন সামনে অনেকটা লাইন, পেছনে অনেকটাই লাইন। তার লাইনটা দেখার পরে কেমন লাগছে তোমার? লাইন তো দেখে তো গায়ে জ্বর আসছে। তো অনেকটা লাইন দেওয়ার পরে এখন চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর টুক করে বাবার পুকুরে চান করে আসে একটু ভালো করে। তো বাবার পুকুরে চান করতে নেমে গেছি, আর চান করে আবার লাইনে দাঁড়িয়ে পড়বো, কারণ এখনও অনেকটাই লাইন দিতে হবে। তো কাছাকাছি এসছি সবে মন্দিরে। তো তোমরা দেখতে থেকো, বাবার মাথায় জল ঢালবো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এইবারে আমি বাবার মন্দিরের ভেতরে ঢুকে পড়ব। তো ঢোকার আগে আমি আমার দুধ গঙ্গা জলের মধ্যে ভালো করে আমি একটু ঘি মধু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এটা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া আছে, বাবার যা যা দরকার সব কিছু ওর মধ্যে দিয়ে রেখেছি। এবার ডাবটাকেও মিশিয়ে দিলাম, সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে ঢুকে পড়বো মন্দিরের ভেতরে। তো 4 ঘন্টা লাইন দেওয়ার পরে দেখো বাবার মেয়ে তো পুরো পাগলি হয়ে গেছে। দেখো পুরো রোদ্দুরের মধ্যে পুরে মুখটার অবস্থা দেখো। নামটা কেমন দিয়েছি বলো? আমার পাগলা বাবার পাগলি মেয়ে। তো ফাইনালি বাবার মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম, কিন্তু জলটা শান্তি করে দিতে পারলাম না। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কুস্তি করে ঠেলা ঠেলিতে জল দিতে হচ্ছে। তো বাবা দেখো, হ্যাঁ হ্যাঁ আমাদের বাবা, তুমি সবাইকে ভালো রেখো। বাবা তুমি অন্তর্যামী, সবার মনের ইচ্ছা পূরণ করো। ফাইনালি আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। তো এবারে আমি বেরিয়ে চলো তুলসীতলায় ধূপ মোমবাতিটা দিয়ে দিই। তো অনেক বছর আগে আমার ছেলেকে নিয়ে আমরা সন্ন্যাসী হয়ে এসেছিলাম চৈত্র মাসে। ওই সময়ও মেলা হয়, বেশ ভালোই লাগে। তো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ।